দেখুন বন্ধুরা, আজকে কিন্তু আমি হাতে এই যে ফুলকপি দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ফুলকপি প্রচুর, ফুলকপির সিজন। আর এখন কিন্তু অনুষ্ঠান বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি, কাজ বাড়ি, কোনো ঠাকুর বাড়ি সবেই কিন্তু ফুলকপি। যেখানেই যাবেন সেখানেই ফুলকপি, মাঠে, বাড়িতে, রান্নাঘরে, ফ্রিজে, সবসময় দিনে রাতে এখন সবসময় ফুলকপি চলছে। তো ফুলকপি সেই একঘেয়েমি আমরা রান্না খাচ্ছি। আজকে কিন্তু ফুলকপির বানাবো একটি ভিন্ন স্বাদের এবং নিরামিষ পদ। সবারই কিন্তু ভালো লাগবে, অবশ্যই অবশ্যই করে ভিডিওটা দেখবেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর চলুন আজকে কিন্তু বানাবো ফুলকপি পনিরের মহারানী। ফুলকপি পনির মহারানী কিন্তু একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ পদ, খুবই ভালো লাগবে সবার। আর এই যে দেখুন, টাটকা টাটকা ফুলকপি নিয়েছি, এই দুটো ফুলকপি। এই ফুলকপিগুলোকে কেটে নেব। দেখুন, ঠিক ছোট যেগুলো আছে সেগুলো কিন্তু আর কাটবো না, আর যেগুলো একটু বড় আছে দু অর্ধেক করে দেবো, এরকম করে। ভালো করে জল দিয়ে ফুলকপিগুলো ধুয়ে নেব। একটু লবণ দিয়ে দেবো, অল্প করে একটু লবণ মাখিয়ে দেবো। এর ভেতরে যদি কোনো পোকা থাকে বের হয়ে যাবে লবণটা মাখিয়ে দিলে। আর একটু কপিগুলো একটু হালকা জ্বরেও যাবে। ফুলকপি পনির মহারানীর জন্য আমি পনির কেটে নিচ্ছি। একটু পনিরটা এইভাবে কাটবো, দেখুন, ঠিক এইভাবে কাটবো, একটু লম্বা লম্বা করে কাটবো, এরকম ভাবে ঠিক কাটবো পনিরটাকে। আমাদের এখানে ফ্রেশ পনির, সামনেই কিন্তু গোয়ালা আছে, তো গোয়ালার বাড়ি থেকে আনা হয় পনির, একদম ফ্রেশ টাটকা পনির। আমরা কোনো প্যাকেট পনির ব্যবহার করি না। এটাকে এরকম লম্বা করে কাটবো, ঠিক এইভাবে। এদিকেও কেটে নিলে হবে, যেহেতু এটা একটু বাঁকা আছে। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল ফুলকপিটা ভাজার জন্য। এবার ঢাকা চাপা দিয়ে দেবো, একটা একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ফুলকপিটা একটু জ্বরে যায়, জ্বরে একটু ভালো ভাজা হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিচ্ছি, মাঝে একবার খুলে নেড়েছিলাম, দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে নামাবো, একটু হালকা লাল লাল করে ভেজেছি, বেশি লাল লাল করে ভাজিনি। এবার এগুলোকে নামাবো। ফুলকপি ভাজা একটু তেল আছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি তরকারিটা করার জন্য।
ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, সাজিরে, এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব। তেলে ফোড়নটা পেকে গেছে, এবার দিয়ে দিচ্ছি যে ক্যাপসিকাম। দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, কেটে রাখা ক্যাপসিকাম। এটাকে একটু ভালো করে নেড়ে নেব, যেহেতু সবুজ আছে তো একটু এর হালি গন্ধ থাকে, এটাকে একটু ভালো করে নেড়ে নেব তেলের মধ্যে। দেখুন ক্যাপসিকামের কালার কতটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আগে থেকে সব মশলা বেটে রেখেছি, মশলাগুলো আপনারা অবশ্যই বাটতে পারবেন, কোনো সমস্যা নেই, বাটাবাটি আজকে দেখানোর নেই। দেখুন আদা কাঁচা লঙ্কাটা আমি নেড়ে নিয়েছি, একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো, পেস্ট করে রাখা টমেটোটাকে পেস্ট করে নিয়েছি দেখুন। আর এটাকে এবার দিয়ে দেব। টমেটো কিন্তু আপনারা যদি পারেন পেস্ট অবশ্যই করে দেবেন, পেস্ট না করে দিলে কিন্তু অতটা, আর যদি না হয় একদম কুচি কুচি করে দেবেন। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন মশলাটা থেকে একটু হালকা তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কেটে রাখা পনির। এইগুলো দিয়ে একটু নাড়তে থাকবো, হালকা হালকা করে নাড়বো খুন্তিটা। দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি ধনে পাউডার, আর হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পোস্ত, চালমগজ, বাদাম একসঙ্গে বেটে রাখা, সব দিয়ে দিচ্ছি। একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। যেহেতু নিরামিষ পদ, তো এক টুকরো হিং দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু হবে না, যেহেতু নিরামিষ পদ তো চিনিটা দিলে কিন্তু আরো টেস্টটা বাড়বে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি দুধ। অল্প একটু দিলাম, আবার দেব। একটু নেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে ধরে যাবে মশলাটা। আর এতে কিন্তু হলুদ দেওয়া যাবে, আজকের রান্নাটায় কিন্তু হলুদ নেই বন্ধুরা, তার জন্য আমি কিন্তু সরষের তেলে ফুলকপিটা নেড়েছি যাতে কালারটা সুন্দর এসে যায়। এবার আবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। এবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। আজকের এই পদটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন, যেহেতু আমি এখানে ফুলকপিতে আগে লবণ মাখিয়ে ভেজেছিলাম, তাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো একটু জল, বেশি দেব না, যেহেতু ফুলকপিটা নেড়ে রেখেছি তো অল্প দেব। মশলা বাটার জল এটা দিয়ে দিলাম। আবারও বলছি বন্ধুরা, আজকের এই রান্নাটায় কিন্তু হলুদ দেওয়া যাবে না,
আপনারা চাইলে হলুদ দিতেই পারেন, কিন্তু হলুদটা আজকে ব্যবহার করব না রান্নাতে। আর এটা কিন্তু একদম ঠাকুর বাড়ির পদ, আপনারা ঠাকুরকে এভাবে ভোগ রান্না করে অবশ্যই দিতে পারেন। একদম সুন্দর একটি পদ, ফুলকপি পনিরের মহারানী। তো আজকের এই পদটি কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই একটা একদম স্বাদিষ্ট এবং সুস্বাদু পদ। ওর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেকেই কিন্তু আমিষ খেতে ভালোবাসেন না, আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে অনেক সময় এখন তো ফুলকপির অনেক সিজন, তো ফুলকপি সবসময় সেই একই একই পদ, তো অনেকে আমিষ খেতে যেহেতু ভালোবাসেন না, আজকে তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই এই পদটি। আর এখন কিন্তু এই যে আজকে আমি যেটা বানাচ্ছি পদটা, আজকে কিন্তু বৃহস্পতিবার, অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবারে পেঁয়াজ রসুন ছাড়া, মাছ মাংস ছাড়া অবশ্যই এটি একটা এত সুন্দর পদ। আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে কোনো অতিথি আসলে বানিয়ে খাওয়াতে পারেন। খুবই সুন্দর কিন্তু একটা সুস্বাদু পদ। যেহেতু আজকের এই বিশেষ নামের মধ্যেই কিন্তু মাহাত্ম্য লুকিয়ে আছে। এই পনির, ফুলকপি পনিরের মহারানী। অবশ্যই অবশ্যই মানে এত সুন্দর একটি পদ, আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। অবশ্যই এইভাবে আমি যেভাবে উপকরণগুলি দিলাম রান্নাতে, সেই রকম ভাবে আপনারা রান্নাটা করবেন। খুবই সুন্দর হবে রান্নাটা। আর অতিথিরা যদি আসে, আপনার হাতে খেয়ে কিন্তু আঙুল চাটতে থাকবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। অবশ্যই অবশ্যই কথাটা কিন্তু মিলিয়ে নেবেন। আর অবশ্যই অবশ্যই কিন্তু এইভাবেই রান্নাটা করবেন। ভাত রুটি লুচি সবার সঙ্গেই খেতে পারবেন, সবের সঙ্গেই খেতে পারবেন। আর খুবই দুর্দান্ত হয়। ঢাকনাটা খুলে নিয়েছি তরকারির, এবার দিয়ে দেবো উপর থেকে ঘি। এই যে ছোট বাটির 1 বাটি ঘি নিয়েছি, ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, আপনারা বাটার থাকলে বাটারও দিতে পারেন, খুবই সুন্দর লাগবে। একটু বেশি পরিমাণ আমি ঘিটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে কাসুরি মেথি। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু স্বাদ মতো গরম মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, আর ওই ফুলকপি একদম সেদ্ধ হয়ে গেছে। যেহেতু প্রথমে নেড়ে রেখেছিলাম, আর এটা কিন্তু হয়ে গেছে। এবার নামাবো। আর এরকম কিন্তু একটু হালকা মাখো মাখো থাকবে, একদম ঝোল থাকবে না, একদম শুকনো নয়, একদম ঝোলও নয়। দেখুন বন্ধুরা, তরকারিটা আমি কিন্তু ঢেলে নিয়েছি। আর ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। ধনে পাতাগুলো একদম নরম কচি কচি ধনে পাতা, একদম টুকে এনেছি, একটু গার্নিশিং করে দেবো। আজকে কিন্তু পদটা কেমন হলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট করে। অবশ্যই অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। পনির ফুলকপির মহারানী। আর একদম দুর্দান্ত একটি পদ, আজকে নিরামিষ পদ। অবশ্যই অবশ্যই সবার ভালো লাগবে, যারা একদম আমিষ খেতে ভালোবাসেন না, যারা ঈশ্বরের প্রদত্ত আছেন, যারা কৃষ্ণ ভক্ত আছেন, অবশ্যই এইরূপ করে প্রভুকে ভোগ লাগাবেন। খুবই একটি ভালো পদ। আজকের ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। বিশেষ করে পদটা, আজকে রান্নাটা কেমন হলো, রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নিত্য নতুন রেসিপি পেতে আমাকে সাপোর্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে অনেক অনেক হেল্প করবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।